একাদশ সংসদ বহাল রেখে নতুন সংসদ সদস্যদের শপথ ও মন্ত্রিসভা গঠন অবৈধ এবং অসাংবিধানিক বলে দাবি করেছে বিএনপি। এ বিষয়ে দেশের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন দলের মুখপাত্র রুহুল কবির রিজভী। একতরফা নির্বাচন করে জোর করে সরকার গঠন করলেও বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র নেতা। নির্বাচনে সারা দেশে তারেক রহমান যদি আপনি শেখ হাসিনার চেয়ে দ্বিগুণ ভোট বেশি না পান, তাহলে কথা দিচ্ছি আমি এই রুহুল কবির রিজভী রাজনীতি ছেড়ে দেব। আমি আজ শেখ হাসিনাকে একটি চ্যালেঞ্জ জানাবো, দেখি তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন কিনা। বিএনপির নেতৃত্বের সংকট নেই, জানিয়ে বলতে চাই বিএনপির নেতৃত্বের সংকট নেই। 7ই জানুয়ারি প্রমাণিত হয়েছে জনগণের সমর্থন এবং ভালোবাসায় ধন্য তারেক রহমানই এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি ছেড়ে দেওয়ার হুঙ্কার দিয়েছেন রুহুল কবির রিজভী। দর্শক শ্রোতা, বাংলাদেশে যদি একটু সুষ্ঠু নির্বাচন হয় আর সেই সুষ্ঠু নির্বাচনে তারেক রহমান যদি নির্বাচন করেন, এক পাশে তারেক রহমান আরেক পাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নির্বাচন করেন, সেই শেখ হাসিনার চেয়ে তারেক রহমান যদি 70 থেকে 80% ভোট না বেশি পায়, তাহলে বাংলাদেশে আর কোনো রাজনীতি করবে না সেই রুহুল কবির রিজভী। সুপ্রিয় দর্শক শ্রোতা, বোমা পাঠালেন সেই রিজভী সাহেব। এমন কিছু মন্তব্য করেছেন, আজকের ভিডিওটি যারা বিএনপি করেন তাদের জন্য সুখবর। দর্শক শ্রোতা, অবশ্যই আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন, কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। একাদশ সংসদ বহাল রেখে নতুন এমপি মন্ত্রীদের শপথ নেওয়া পুরাটাই অবৈধ। দর্শক শ্রোতা, এখনো আগের মন্ত্রিসভা বাদ হয়নি, তাহলে কিভাবে সেই নতুন করে মন্ত্রিসভায় শপথ নিতে পারে? সুপ্রিয় দর্শক, বিএনপি এবার কোন রাস্তা দিয়ে হাঁটছে, এমনকি সামনে কোন আন্দোলনের কথা ভাবছে, সম্পূর্ণ তথ্যগুলো রয়েছে আজকের এই ভিডিওতে। সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। নির্বাচনে সারা দেশে তারেক রহমান যদি আপনি শেখ হাসিনার চেয়ে দ্বিগুণ ভোট বেশি না পান, তাহলে কথা দিচ্ছি আমি এই রুহুল কবির রিজভী রাজনীতি ছেড়ে দেব। আমি আজ শেখ হাসিনাকে একটি চ্যালেঞ্জ জানাবো, দেখি তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন কিনা। বিএনপির নেতৃত্বের সংকট নেই, জানিয়ে বলতে চাই বিএনপির নেতৃত্বের সংকট নেই। 7ই জানুয়ারি প্রমাণিত হয়েছে জনগণের সমর্থন এবং ভালোবাসায় ধন্য তারেক রহমানই এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয়, জনসমাদৃত এবং অবিসংবাদিত নেতা। র্যাব পুলিশের পাহারায় থেকে অনেক কথা বলা যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে সুষ্ঠু নির্বাচন হলে আপনি কতটুকু জনপ্রিয় তা যাচাই করতে পারবেন। আপনি যদি আবারও প্রমাণ চান, 300 সংসদীয় নির্বাচনের আসনে শুধুমাত্র প্রার্থী আপনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে সারা দেশে তারেক রহমান যদি আপনি শেখ হাসিনার চেয়ে দ্বিগুণ ভোট বেশি না পান, তাহলে কথা দিচ্ছি আমি এই রুহুল কবির রিজভী রাজনীতি ছেড়ে দেব। শেখ হাসিনাকে বলছি, সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচনটি দিন, তাহলে বোঝা যাবে আপনি ক্ষমতায়। আইন শৃঙ্খলা বাহিনী আপনার হাতে, নিরাপত্তা বাহিনী আপনার হাতে। আপনি তাদেরকে দিয়ে সুবে সাদেকের সময়, তাহাজ্জুদের নামাজের সময় ভোট ডাকাতি করান, যে সময় আল্লাহর কাছে মানুষ দোয়া করে, প্রার্থনা করে, সেই সময় চলে আপনার ভোট ডাকাতি, ভোট চুরি। তারপরে শুরু হয় একেবারে সকাল থেকে দামি নির্বাচন, ভোট কেন্দ্র শূন্য, ভোট কেন্দ্রের সামনের মাঠ শূন্য, চতুষ্পদ প্রাণী ছাড়া আর কারো কোনো ঘোরাফেরা করতে দেখা যায়নি। আপনাদেরই গণমাধ্যমে আমরা দেখেছি, আপনারাই অনেকেই ভিডিও ভাইরাল করেছেন, অনেক অডিও কথা শুনিয়েছেন, নানাভাবেই তো এখন জনগণের কাছে কথা চলে যায়। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে খিস্তি খেউর বন্ধ করুন প্রধানমন্ত্রী। বন্ধুরা, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ হাজার হাজার রাজবন্দীর মুক্তির দাবিতে চলমান এক দফার আন্দোলনে সকলেই শরিক হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ি। এ
আবারও আমাদের নেতাকর্মী এবং জনগণের প্রতি দলের পক্ষ থেকে আমাদের আহ্বান। ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন পাগলা থানার পাইথল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ডাক্তার হারুনুর রশিদকে গত পরশুদিন প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী রুবেল। আমি এই হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী সন্ত্রাসীরা রুবেলকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সেই রুহুল কবির রেবজির সেই ভিডিও ফুটেজটি দেখতে পারলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।